উফ বাবা, কি গরম রে, কি গরম! এই গরমের দিনে মা বাবার কথা শুনে কেন যে রেস্টুরেন্টে পাত্রী দেখতে এলাম। ওয়েটার, এই ওয়েটার, এই রেস্টুরেন্টে কি এসি নেই? সরি স্যার, আমাদের রেস্টুরেন্টে 2 ঘন্টা যাবত কারেন্ট নেই। আপনাকে একটু কষ্ট করেই থাকতে হবে। না না, এমন গরম কিছুতেই আমি সহ্য করতে পারবো না। গরম কমানোর জন্য কিছু একটা ব্যবস্থা করুন। এমনি আমার বডি স্কিন কালার ব্রাউন, গরমে সিদ্ধ হয়ে আরো কালো ব্রাউন হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, কি করি। ইয়েস স্যার, পেয়েছি একটা উপায়। ওয়েট অ্যান্ড সি। আরে আরে, হচ্ছেটা কি, হচ্ছেটা কি? স্যার, অল্প সময়ে সস্তা বুদ্ধি। আপনি আপনার মাথায় বরফখণ্ডটা চাপ দিয়ে রাখুন, পুরো শরীর এসির মতো একদম ঠান্ডা কুল কুল হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনি কি ফিজকে? আমি রূপা। আরে ম্যাডাম রূপা, আপনার সাথে দেখা করার জন্যই তো বাড়ির লোকেরা আমাকে পাঠিয়েছে। আপনি তো বেশ সুন্দরী, বসুন বসুন। আমি যে সুন্দরী তা আমি জানি। এই বন ছেড়ে দূর দূরান্তে আমার সৌন্দর্যের প্রশংসা রয়েছে। ওহ, কি গরম! একটু এসিটা দিতে বলুন না। এত গরম আমি আবার সহ্য করতে পারি না। আমার সৌন্দর্যের উপর চাপ পড়ে। ও মাই গড, আপনার গরম লেগেছে? জানেন, এই রেস্টুরেন্টে আজ কারেন্ট নেই, আর আমার শরীরও এই বরফখণ্ড দ্বারা ঠান্ডা হয়ে গেছে। নিন নিন, এবার এই বরফখণ্ডটা আপনার মাথায় চেপে ধরে বসে থাকুন। আরে আরে, কি করছেন কি? ইয়ে কি রূপা ম্যাডাম, আপনি ফর্সা থেকে কালো হয়ে গেলেন কিভাবে? এ তো ম্যাজিক। এ মানে, আসলে তার মানে আপনি কালো মেকআপ করে ফর্সা হয়ে এসেছিলেন? ছ্যা 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 ছ্যা, এত বড় ধোকা! আমি এই ধোকাবাজ মেয়ের সাথে কিছুতেই কথা বলবো না। আরে আরে, শুনুন না, চলে যাবেন না এভাবে। এই যা, ধরা পড়ে গেলাম। ভেবেছিলাম নিজের শরীরের কালো রূপ মেকআপ দিয়ে ঠিকই কোনো ছেলেকে ফাঁসাবো, তার হলো নি, ঠিক ধরা পড়ে গেলাম। এইসব কারেন্ট না থাকার জন্য হয়েছে গো। কারেন্টের বাচ্চা কারেন্ট রে। আহা, কি শান্তি, কি শান্তি! এই গরমে ফ্যানের ঠান্ডা বাতাস, কি শান্তি! পুরো শরীর জুড়িয়ে গেল রে। এই যা, কারেন্টটা চলে গেল। উফ বাবারে বাবা, গরমে যে আমার প্রাণ যায় যায় অবস্থা। যাই বাবা, এই গরমে না থেকে বাইরে বালিশ নিয়ে বারান্দায় শুতে যাই। আহাহাহা, বাপরে বাপ, কি গরম! এই যা, আবার কারেন্ট এলো। যাই যাই, বিছানায় গিয়ে শুয়ে পড়ি। ওরে, আমার মাথা পাগল হয়ে যাবে রে, মাথা পাগল হয়ে যাবে। কারেন্ট যায় আর আসে, আসে আর যায়। ধ্যাত্তেরি, বেটা কারেন্টের জন্য ঘরে ফ্যান থেকেও যদি না চলে, এই ফ্যান ঘরে থেকে লাভ কি? আজ এই ফ্যানই আমি ভেঙে ফেলবো। এই হেইয়ো, হেইয়ো, ভাঙ বেটা। যাও যাও, আগে বাজার করে নিয়ে এসো তো। মাছ, মাংস, ডিম নিয়ে আসবে, বুঝলে? কতদিন পর আমার মা বাবা আসবে। এই নাও, বাজারে ব্যাগ নাও। কি গো বৌদি, আমি টাকা দিয়ে বাজারে শাকসবজি কিনতে যাচ্ছি, আর তুমি কিনা শাকসবজি পচিয়ে ফেলে দিতে যাচ্ছ। ওরে মিচকে, আমি ইচ্ছে করে শাকসবজি পচাইনি রে। কারেন্টের বাচ্চা দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় কারেন্ট থাকে নে, আর ফ্রিজে সব সবজি নষ্ট হয়ে গেছে। কি যে জ্বালায় পড়েছি। হ্যাঁ, জ্বালা রে জ্বালা, শুধু জ্বালা। যাই, আমি বাজার করতে যাই। ও দোকানদার ভাই, ও দোকানদার ভাই, আমাকে 2 আলা ডিম দাও তো। না না, ডিম আমার দোকানে পাওয়া যাবে না। আসলে হয়েছে কি, বনে তো এখন বেশি কারেন্ট থাকে না, তাই ফ্রিজে ডিম রাখতে না পেরে সব ডিম গরমে ফুটে গিয়ে মুরগির ছানা হয়ে গেছে। এই কারেন্ট কি রং তামাশাই যেন দেখাচ্ছে। যাই, ডিম যখন তোমার দোকানে নেই, তবে মাছ নিয়ে যাই। যতই হোক, শ্বশুর শাশুড়ি আসবে বলে কথা, ভালো মন্দ তো কিছু নিতে হবে। চ্যা 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 চ্যা, কি গন্ধ, কি গন্ধ! সব মাছ তো পচে গেছে।
চি 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 চি। কি আর করব বল মিসকে, বেটা কারেন্টের জন্য ব্যবসায় আমার লাল বাতি। কারখানায় বরফও তৈরি করতে পারছে না, আর মাছেও বরফ দিতে পারছি না, তাই বরফের অভাবে মাছগুলো পচে যাচ্ছে। না না, এই পচা মাছ আমি নিব না। ডিমও নিতে পারলাম না, মাছও নিতে পারলাম না। বউ তো আজ আমাকে হেভি কালানি দিবে। কি আর করার, যাই সবজি নিয়েই বাড়িতে চলে যাই। হ্যাঁ গো, আমি তোমাকে মাছ ডিম এসব নিয়ে আসতে বলেছি, আর তুমি কি না এই গাছ পাতা নিয়ে এসেছো? আমার বাবা মাকে তুমি গাছ পাতা খাওয়াবে? ছে, 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 ছে। জামাই হিসেবে তুমি কলঙ্কিত। বউ আমি সত্যি বলছি, আমি মাছ ডিম বাজারে খুঁজেছি, গরমে সব নষ্ট হয়ে গেছে। আমি ইচ্ছাকৃতভাবে শাকসবজি নিয়ে আসিনি বউ। কই রে শেফা, দেখ মা দেখ, আমরা এসে গেছি। কোথায়? মা এসেছি, মা এসেছি। যাক বাবা, বাঁচা গেল। ঠিক টাইমে শ্বশুর শাশুড়ি এসে গেছে, নয়তো আজ এক্ষুনি একটা দফারফা হয়ে যেত। বাবা গো, বিধাতা যা করে মঙ্গলের জন্য করে। মা বাবা কে নাও, যখন তখন কারেন্ট যেতে পারে। আজ তোমাদের জন্য মাছ ডিম কিছু রান্না করতে পারিনি। থাক মা থাক, মাছ মাংস কিছু দেওয়ার দরকার নেই। বুড়ো বুড়ি হয়েছি আমরা, ওসব আর বেশি খেতে পারি না বাপু। এই যা, বলতে না বলতে কারেন্ট চলে গেল। যাক বাবা, আমার খাওয়া হয়ে গেছে, আমি ঘুমাতে গেলুম। একি আমি জামাইয়ের পাশে এসে শুয়েছি। ছে 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 ছে, কি লজ্জা, কি লজ্জা। এ কি শাশুড়ি মা আপনি? কি হয়েছে, কি হয়েছে? আমি আর জামাই বাড়িতে থাকবো না গো। ছে ছে, সব শেষ, আমার মান সম্মান সব শেষ। আরে ও বুড়ি বলে যা, কি হলো, হলোটা কি? আরে ও বুড়ি বলে যা। ওগো, কি হয়েছে বলবে তো? এই কারেন্টটা গেল আর এলো, এর মাঝে আবার কি হলো? হ্যাঁ, ওরে বউ রে বউ, আমি বলতে পারবো না। কি লজ্জা, কি লজ্জা। আরে আজব তো, হচ্ছেটা কি চারিদিকে? এই যে বাড়ির পশুরা কোথায়? কারেন্টের বিল নিতে এসেছি। কারেন্ট বিল? কিসের কারেন্ট বিল? এখন তো 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় কারেন্ট থাকে না। এমনি এমনি কোনো কারেন্ট বিল দিব না আমি। না না, এসব বললে তো হবে না। কারেন্ট থাকুক বা না থাকুক, সারা মাসের কারেন্ট বিল দেওয়া আপনাদের দায়িত্ব, আর আমাদের কারেন্টের বিল নেওয়া কর্তব্য। কিসের কর্তব্য? হ্যাঁ, কিসের কর্তব্য? এই বনবাসীরা, তোমরা কোথায় সবাই? এসো এসো। কি হয়েছে মিসকে শেফা? এই দেখো, তোমরা দেখো সবাই, সারা মাস কারেন্ট থাকার নাম নেই, আর কারেন্টের লোক এসে কারেন্ট বিল নিতে এসেছে। এদের শাস্তি দিতে হবে। ঠিক ঠিক, কারেন্ট না থাকাতে বনে অনেক অসুবিধা হয়েছে। আমার বিয়ে পর্যন্ত ভেঙে গেছে। ধর বেটাকে ধর। এই রে, কেটে পড়ি, বনের পশুরা খেপে গেছে রে, কেটে পড়ি। বাদ বাদ, বেটাকে বাদ। আমাকে ছেড়ে দাও, আমার কোনো দোষ নেই। বনে কারেন্ট থাকে না, এটার দায়ভার আমার নয়। আমি তো শুধু কারেন্টের বিল তুলি, আমি আর কিছু জানি না। মাইরি, চুপ বাটপার চুপ। কারেন্টের বিল নিতে আসিস আর কারেন্ট থাকে না সেটা জানিস না? তোর একজন সঙ্গী তো পালিয়েছে, এবার তোকে জয়েন্টে জয়েন্টে কেলানি দিব, তুই পয়েন্টে পয়েন্টে ব্যথা পাবি। মাইরি।